তাবলিগ চলে একটা সূরার মাধ্যমে, সূরা নিজামের মাধ্যমে তাবলিগ চলে। সূরা নিজামের মধ্যে সূরা হয়, তারপরে একজনকে আমির বানানো হয়। কিন্তু মাওলানা সাদ সাহেব নিজেই আমির দাবি করে বসেছেন। বর্তমানে আপনারা আস্তে আস্তে জানতেই আছেন যে টঙ্গীর ময়দানে এই নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। দুইবার তারা হত্যাকাণ্ড চালিয়েছে। 2018 সালে চালাইছে এবং এই 2024 সালে। তো সেই আমির বলতেছে তাহলে ঠিক আছে, তোমরা কিছু লাকড়ি জমা করো, কাঠ লাকড়ি জমা করো এবং আগুন জ্বালিয়ে দাও। তো তারা তাই করলো, আমিরের কথা মতো কাঠ জোগাড় করলো, লাকড়ি জোগাড় করলো, আগুন জ্বালিয়ে দিছে। এখন আমির বলতেছে যে তোমরা এই আগুনের উপর ঝাঁপ দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বিদআতিন দালালা আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকরু। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন যে দ্বীনের কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য পড়তেছি, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই প্রসঙ্গ নিয়ে কথার জন্য আলোচনা করার জন্য এসেছি, যে বাংলাদেশে বর্তমান সময় তাবলিগের যে একটা সিলসিলা, এটা এখন অনেকটা বিপর্যয়ে এসেছে। বলতেছে যে অনেকে যে হুজুররাই মারামারির মধ্যে লিপ্ত হয়ে গেছে। অর্থাৎ এখানে দুই পক্ষ, একটা লোক গুমরাহি পথভ্রষ্ট যারা, এবং একটা হলো পথভ্রষ্ট আর একটা হলো হক, যারা হকের কথা সবসময় বলে, হকপন্থী, মূল ধারার তবলিগি। তো মাওলানা সাদ সাহেবের যারা পন্থী তাদেরকে বলা হয় এতাতি, বাতিল পন্থ। হ্যাঁ, আর যারা ওলামায়ে কেরাম সবাই যারা ঐক্য একসাথে, তারাই হলো হকের উপরে আছে, মূল ধারার তবলিগি তারাই। এখানে বিষয়টা হচ্ছে, অনেকে বলে থাকেন যে মাওলানা সাদ সাহেবের সাথে বিরোধ কি নিয়ে। বিরোধ তো বহুত কিছুই আছে, বহুত কিছু আপনারা জানছেন, শুনছেন যে তিনি নবী আলাইহিসসালাতুওয়াসসালামদেরকে, সাহাবায়ে কেরাম অনেকের ভুল ধরেছে এবং অনেক বিকৃত ফতোয়া দিয়েছে। তো এবং আরেকটা মূল বিষয় যেটা, তাবলিগ চলে একটা সূরার মাধ্যমে, সূরা নিজামের মাধ্যমে তাবলিগ চলে। সূরা নিজামের মধ্যে সূরা হয়, তারপরে একজনকে আমির বানানো হয়। কিন্তু মাওলানা সাদ সাহেব নিজেই আমির দাবি করে বসেছেন। তো আমরা হাদিসের মধ্যে কি পাই, যে কেউ নিজেকে নিজে আমির দাবি করলে সে আমির না। আমির সবাই তাকে বানাবে, যাকে বানাবে সে হবে আমির। কিন্তু মাওলানা সাদ সাহেব নিজেই আমির দাবি করে, তাই না? তো কোনো আমির যদি সৎ কাজের আদেশ দেয় সেটা শোনা যাবে, কিন্তু অসৎ কাজের জন্য, দিনের কোনো বিপর্যয় নেমে আসবে, এরকম কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কথা শোনাও যাবে না। একটা হাদিস আপনাদেরকে আমি বলতে চাই
একটা হাদিস বলার আগে আমি একটা কোরআনের আয়াত বলতে চাই, যে আয়াতের কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবার 119 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তো তারা কারা সত্যবাদী? তারা এখন বর্তমানে আপনারা আস্তে আস্তে জানতেই আছেন যে টঙ্গীর ময়দানে এই নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। দুইবার তারা হত্যাকাণ্ড চালিয়েছে। 2018 সালে চালাইছে এবং এই 2024 সালে মঙ্গলবার রাত্রে তারা হত্যাকাণ্ড চালিয়েছে। কারা সত্যের পথে, এটা আস্তে আস্তে প্রকাশ্য হয়ে যাবে। তো যাই হোক, যে মূল কারা সত্যের উপর আছে, তাই না? আল্লাহ তাআলা বলতেছে তো তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। একজন আমিরকে ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত সে সৎ কাজের আদেশ দিতেছে। যখন অসৎ কাজের আদেশ দিবে, হ্যাঁ, তখন সেটা মানা যাবে না। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, যে হাদিসটা বললে আপনাদেরকে বোঝানো সম্ভব হবে যে আমিরকে কতটুকু মানা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে পাঠানোর জন্য সেনানি নিযুক্ত করলেন, সবাইকে একত্রিত করলেন, একটা জামা তৈরি করে দিলেন, জামা। তো সেই জামার মধ্যে একজন আমির নিযুক্ত করে দিলেন এবং বলে দিলেন যে তোমরা এই আমিরের আনুগত্য করবে, নির্দেশ মানবে। তো তারা চলে গেলেন কাফেলা যুদ্ধের জন্য। তো ঘটনাক্রমে সেই কাফেলার সেই জামার আমির অনেক রাগান্বিত হয়ে যায়, প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়। তখন তারা বলতেছে যে, সেই আমির বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদের ব্যাপারে আমাকে আনুগত্য করার জন্য, আমার নির্দেশ মানার জন্য বলেননি? তারা বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন যে হ্যাঁ, অবশ্যই বলেছে। তো সেই আমির বলতেছে, তাহলে ঠিক আছে, তোমরা কিছু লাকড়ি জমা করো, লাকড়ি জমা করো এবং আগুন জ্বালিয়ে দাও। তো তারা তাই করলো, আমিরের কথা মতো কাঠ জোগাড় করলো, লাকড়ি জোগাড় করলো, আগুন জ্বালিয়ে দিছে। এখন আমির বলতেছে যে তোমরা এই আগুনের উপর ঝাঁপ দাও। তো সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন যে আরে, আমিরের কথা তো মানতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে বলেছে আমিরের কথা মানবে। সাহাবায়ে কেরাম একের পর এক একজনে সংকল্প করতেছে, কথাবার্তা বলতেছে যে আরে, যেই আগুনের থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, আল্লাহকে এক বলে স্বীকার করে নিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করে নিলাম, আমরা জান্নাতি হব, জান্নাতে যাব, হ্যাঁ, তাই না? আগুন থেকে বাঁচার জন্য এত কিছু করলাম, আমরা আগুনে ঝাঁপ দিব। তো তারা এই সংকল্প কথাবার্তা বলতে বলতে আস্তে আস্তে ওই যে আগুন জ্বালানো হয়েছে সে আগুন নিভে যায়। তো নিভে যাওয়ার পর এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলেন, হায় সর্বনাশ। এরপর সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যদি তোমাদের সেই আমিরের কথা মতো সেই আগুনে যদি ঝাঁপ দিতে, কিয়ামত পর্যন্ত তোমরা আগুনে জ্বলতে থাকতে, আগুনে পুড়তে থাকতে, কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলতে থাকতে, পুড়তে থাকতে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমিরের কথা মানা যাবে, আমিরের সৎ কাজ, সৎ কর্মগুলো, ভালো কথাগুলো মানা যাবে, অসৎ কাজের জন্য নির্দেশ দিলে মানা যাবে না। তো এটাই পরিষ্কার হয়ে গেল। তো মেরা মাহতারাম দোস্ত, ভাই বুজুর্গ, মাওলানা সাদ সাহেবের পন্থীরা যারা লোক আছে, তারা যে কতটা উগ্র, তারা যে কতটা ক্ষিপ্ত মেজাজি লোক, এটা প্রকাশ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভিডিও কল শোনাবো,
যে তাদের মুখের ভাষা, মুখের ব্যবহার কতটা জঘন্য, সেই কল রেকর্ড মানে শুনলেই বুঝতে পারবেন। ঠিক আছে, মাওলানা শাহ সাহেব বর্তমান সময়ের একটা ফেতনা। তিনি একটা বেদাতি এবং বেদাত কর্মকাজগুলো শুরু করতেছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বেদাত কামি যারা করবে সবাই পথভ্রষ্ট। ঠিক আছে, তো এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে কারা হকের উপরে আছে, কারা মূল ধারার তবলিগি জামাত। তো আপনাদের অনেকটাই বুঝে আসছে মেরে মোহতারাম দোস্ত ভাই বুজুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ও সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করুক এবং সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি শফিক হাশেমি? জি, কে বলছেন? আমি পাটনা থেকে বলছি, ভাঙ্গুড়ার থেকে। জি বলেন বলেন। আপনি কি শফিক হাশেমি? জি জি জি। আপনি কি কালকে ভাঙ্গুড়ায় আসছিলেন? জি জি। কালকে আপনি কি বিভ্রান্ত কথা বলছেন ওই মৌলানা সাদ সাহেবের ইসলামের ব্যাপারে? সাদ সাহেবের ব্যাপারে কি বিভ্রান্তিমূলক কথা বলছি? কালকে বলছেন এটা একটা সমাবেশ হবে, এটা কোনো ইস্তেমা না। সাদ সাহেবের আকীদা ভুল, সাদ সাহেবকে যারা অনুসরণ করে তারা ভুল পথে আছে। তুই কি আলেম না তালেম রে? আপনার এই কথাগুলোই আপনার বাতিল হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। আরো বলেন 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 বলেন। তোর বিরুদ্ধে থানায় এলো জিডি করা হয়েছে। 24 তারিখে আসবো, তোর পিটন দেওয়া হবে। তোর কোন বাপ আছে সেজন্য ঠেকায়, তুই আসিস। জি জি জি। কপাল ভালো, তোর কপাল ভালো। কালকে যে তুই আমরা দাওয়া পর গেছি, তো গেছিলাম একদল, তো যে পাইলাম না। হ্যাঁ, তো কি করতেন আপনি? কপাল ভালো। আপনার এই সমস্ত কথাগুলো আপনাদের বাতিল প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট। তাই নাকি? এটা কি কোনো মানুষের আচরণ? আপনি যেটা বলতেছেন এটা কোনো মানুষের আচরণ? তুমি তো মুনাফিক। তুমি একটা আলেমকে আমি কি নাকি সেটা গোটা জগতের মানুষ জানে। আপনার এই সমস্ত কথাবার্তাগুলো, আপনি একটা আলেমের সাথে কথা বলতেছেন। তুমি আলেম না তো? তুমি আলেম? তুমি কিসের আলেম? আমি আলেম না। তুই আলেম না? তুই জালেম। তুই জাকাত ফিতরা খেয়ে মানুষ হইছো, তুই আলেম কিসের? ওকে ওকে ওকে। আল্লাহ তাআলা হেদায়েত করুক আপনাদেরকে। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করুক। শোন, কালকে কয় টাকা নিয়ে গেছো? আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করুক। না, কালকে কয় টাকা নিয়ে গেছিস তুই সেই কথা গাইছ? আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করুক। তুই কালকে কয় টাকা নিয়ে গেছিস সেই কথা কও। আপনার গুনার আমলনামা আপনি বাড়াইতে থাকেন, বলতে থাকেন। তাই নাকি? আপনার গুনার আমলনামা আপনি বাড়াইতে থাকেন। হাই স্কুল আসরের ময়দানে কথাগুলোর জবাব দেবেন। হাই স্কুল আপনার নেতাও যে বাতিল, আপনিও বাতিল, আপনাদের 14 গোষ্ঠী বাতিল। আপনাদের এই সমস্ত কথা আপনাদের বংশের পরিচয়, আপনাদের নেতার পরিচয়, আপনার নেতার আকীদার পরিচয়, আপনার নেতার ধর্মের পরিচয়, আপনার নেতার বাতিলের পরিচয়ের জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম। তুমি 24 তারিখ